অভিমন্যুর মৃত্যুর সময় কর্ণ তার কানে কানে কি বলেছিলেন? অর্জুনের পুত্র অভিমন্যু মাত্র 16 বছর বয়সে কুরুক্ষেত্রের যুদ্ধে অংশ নিয়েছিল, যাকে বধ করতে এক রহস্যময় চক্রভিউয়ের রচনা করা হয়। অভিমন্যু জানতেন এই চক্রভিউকে ভেদ করার শক্তি আর সামর্থ্য তার মধ্যে রয়েছে, কিন্তু ফিরে আসার কৌশল তার জানা ছিল না। সেখানে প্রবেশ করলে তার মৃত্যু নিশ্চিত, সেটাও তিনি জানতেন। তা সত্ত্বেও তিনি সেই চক্রভিউকে ভেদ করে কৌরব সেনাদের ছত্রভঙ্গ করে দেন আর ভীষণ তাণ্ডব শুরু করে, যা দেখে কৌরবরা আতঙ্কিত হয়ে পড়ে। যদি সূর্যাস্তের পূর্বেই অভিমন্যুকে থামানো না যায়, তাহলে আজই সম্পূর্ণ কৌরব সেনাকে সে একাই ধ্বংস করে দেবে। সেই আশঙ্কায় জয়দ্রথ, দ্রোণাচার্য, দুর্যোধন আর কর্ণের মতো 8 মহারথীরা একসাথে অভিমন্যুর বিরুদ্ধে লড়াই করে। বীর অভিমন্যু তাদেরকেও পরাস্ত করে দেন, কিন্তু সম্পূর্ণরূপে ঘায়েল হয়ে যাওয়ায় সেটা বেশিক্ষণ স্থায়ী ছিল না। তারপর কর্ণ অভিমন্যুর কাছে আসেন আর বলেন, হে বৎস, তোমার পরাক্রমে আমরা লজ্জিত। কুরুক্ষেত্রের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা না আমি হতে পারবো, না অর্জুন হবে। সেই সম্মান তুমি আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছো।